রাজ্যে এসআইআর প্রসঙ্গ উঠতেই উত্তপ্ত বৈঠক। সিইও দপ্তরে সর্বদলীয় বৈঠকে তীব্র বাদানুবাদ। রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র বাদানুবাদ। ভোটার তালিকা সংশোধন নিয়ে কথা। পশ্চিমবঙ্গে এসআইআর প্রসঙ্গ উত্থাপন বিজেপির। রাজ্যে এসআইআর প্রসঙ্গ উঠতেই উত্তপ্ত বৈঠক। আরো একবার যাব খালিদের কাছে। খালিদ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? একেবারে তো আমরা জানি যে বৈঠক থেকে কিন্তু যে রাজনৈতিক দলরা এসআইআর এর বিষয়টা তুলবে সেটা আমরা কিন্তু আগেই জানিয়েছিলাম। সেক্ষেত্রে যেটা দেখা গেল যে আজকে বিজেপির পক্ষ থেকে এসআইআর নিয়ে যখন সওয়াল করা হয় তখনই কিন্তু উত্তপ্ত হয়ে উঠে পুরো পরিবেশটা বলা যেতে পারে। তার কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান তৃণমূলের পক্ষ থেকে অরূপ বিশ্বাস সহ তাদের যে প্রতিনিধি দল, এবং তার পাশেই কিন্তু থেকে বলা যেতে পারে কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তারা প্রতিবাদ জানান এবং তারা পরিষ্কার জানিয়ে দেন যে এই রাজ্যের কিন্তু এসআইআর হতে দেওয়া হবে না। অর্থাৎ আমরা জানি যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের সর্বদলীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আগের দিনই কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে যদি এই রাজ্যে এসআইআর হয় তাহলে 10 লক্ষ মানুষকে দিল্লিতে নিয়ে তারা প্রতিবাদ জানাবেন। তারই প্রতিফলন কিন্তু দেখা গেল আজকে এই বৈঠকে যখন বিজেপির পক্ষ থেকে শিশির বাজোরিয়া এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন তখনই কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদ হয় এবং তারপরে রাজনৈতিক দলের সঙ্গে বাদ অনুমতে জড়িয়ে পড়ে। তখন কিন্তু দেখা যায় যে মুখ্য নির্বাচনী আধিকারিককে হস্তক্ষেপ করতে হয় এবং তিনি বলেন যে যেহেতু আজকের এজেন্ডাতে এসআইআর ইস্যু নয় সেক্ষেত্রে এসআইআর নিয়ে আজকে বৈঠকে কোনো আলোচনা হবে না। তারপরে মুখ্য নির্বাচনী হস্তক্ষেপে কিন্তু পরিস্থিতি সামান্য হয় এবং স্বাভাবিক হয়। তারপরে কিন্তু পরবর্তী বৈঠকে ডিএলএ নিয়োগ এবং তার পাশাপাশি আমরা জানি যে বুথ বিন্যাস নিয়ে যে আলোচনা সে আলোচনা হয় এবং সেটাই নিয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের বক্তব্য শোনা হয়। তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা এই বৈঠকে যে সন্তুষ্ট নয় সেটা তারা জানিয়েছেন। তবে নির্বাচন কমিশন জানিয়েছে যে তাদের পক্ষ থেকে যা যা করণীয় তারা করবে এবং আগামী 8 সেপ্টেম্বর পর্যন্ত ক্লেম এন্ড অবজেকশনের সুযোগ সুবিধা কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কাছে থাকবে। সেই সময়ের মধ্যে অর্থাৎ 8 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে সমস্ত রাজনৈতিক দল তাদের যে অভাব অভিযোগ। খালিদ, পরবর্তীতে আরো আপডেট নেব। আপাতত ধন্যবাদ।